আসসালামু আলাইকুম। কি দেখার কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, এই কথাটি এখন আমাদের মনে হয় বলার সময় এসে গেছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নেতারা, যাদের প্রতি আমাদের অনেক আস্থা, অনেক আকাঙ্ক্ষা, তারা আমাদের বাংলাদেশকে বহুদূর নিয়ে যাবে, সামনের বাংলাদেশকে তারা নেতৃত্ব দেবে। এখন দেখছি যারা নেতৃত্ব দেবে তারাই এখন কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। একজন আরেকজনের মাথা ফাটিয়ে দিচ্ছে, রক্তাক্ত করছে একজন আরেকজনকে। কেন রে ভাই, তোমাদের প্রতি কি আমরা এটি আশা করেছিলাম? তোমরা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ গড়ে দিবে সেই স্বপ্ন দেখিয়েছিলে। এখন দেখা যাচ্ছে তোমরা সেই পুরনো রূপে রয়ে গেলে, তোমরা সেই মারামারি হানাহানিতে জড়িয়ে গেলে। মাত্র তোমরা ক্ষমতার স্বাদ গ্রহণ করার ইচ্ছা পোষণ করেছ, এতেই নিজেদের মধ্যে এত হট্টগোল। ভবিষ্যতে কি হবে? তোমরা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছ, তোমরা যদি সেই রাজনৈতিক দল গঠন করো, তোমাদের মধ্যে যে অন্তর্কুন্দল চলতেছে সেটির সমাধান তোমরা কিভাবে করবে? আজকে বৈষম্য বিরোধী আন্দোলন নেতাদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির একটি ঘটনা ঘটেছে, যেখানে নারী সহ 7 জন আহত হয়েছে গুরুতরভাবে। এই ছাত্র আন্দোলন নেতাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে কথা বলবো। তার পূর্বে আজকে যে ঘটনাটি ঘটে গেল সেটি আপনাদের সামনে উপস্থাপন করছি। রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেন্দ্রীয় কার্যালয়ে 2 গ্রুপের মারামারিতে নারী সহ 7 শিক্ষার্থী আহত। মঙ্গলবার 21শে জানুয়ারি বিকেল 4:30টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। আহত আল আমিন জানান, যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এ সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের একজন সহযোদ্ধার উপর হামলা চালানো হয়। পরে আজকে কেন্দ্রীয় কার্যালয় এই বিষয়ে নিয়ে কথা বলতে এলে নাইম, আসাদ বিন রনি, রিফাত, রশিদ ও হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদের বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনাটির সূত্রপাত যাত্রাবাড়িতে নিজেদের মধ্যে কথা কাটাকাটি, হাতাহাতির যে ঘটনাটা ঘটেছিল তারই পরিপ্রেক্ষিতে একটি গ্রুপ কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিল নালিশ জানাতে। এটির হয়তো সুরাহা খোঁজার জন্য এসেছিল বা কোনো একটা ম্যান্ডেট নিতে এসেছিল কেন্দ্রীয় পর্যায়ে যারা নেতারা রয়েছেন। এই কেন্দ্রীয় পর্যায়ের নেতা কারা? হাসনাত আব্দুল্লাহ, সারজিদ আলমরা। যাই হোক, তাদের অনুপস্থিতিতেই নিজেদের মধ্যে এখানে আবার ব্যাপকভাবে সংঘর্ষ সৃষ্টি হয়। সেখানে নারী সহ 7 জন আহত হয়েছে। এখন যে কথাটি বলতে চাচ্ছিলাম, কাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছিলাম, কাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেওয়ার সেই ইচ্ছা পোষণ করেছিলাম? এদের হাতে, এই ছাত্র সমন্বয়কদের হাতে। তারা তো ভাই এখন পর্যন্ত মেরুদণ্ড সোজা করে রাজনৈতিক দল গঠনই করলো না। এখনই নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে। এটি শুধু কেন্দ্রীয় কার্যালয়ে না, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন খবরটি পাচ্ছি যে বৈষম্য বিরোধী যারা রয়েছে তারা নিজেদের মধ্যে একটি কলহ চলছে। এক গ্রুপ আরেক গ্রুপের উপরে চড়াও হচ্ছে, মারামারির মতন ঘটনা ঘটছে। আর কেন্দ্রীয় কার্যালয়ে যে ঘটনাটি ঘটলো এটি এক ঐতিহাসিক। এরকম ঘটনা কেন্দ্রীয় কার্যালয়ে খুব কমই ঘটে থাকে। এই বৈষম্য বিরোধীরা একটি নজির স্থাপন করলো। কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে নিজেরা মারামারি করে আহত হয়ে 7 জন এখন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে। এই ছাত্র সমন্বয়কদের প্রতি আমাদের কি উচ্চ আকাঙ্ক্ষা ছিল সেটি আজ ধূলিসাৎ হতে যাচ্ছে। তাদের প্রতি মানুষের যে ভালোবাসা, তাদের প্রতি যে একটি আগ্রহবোধ ছিল সেটি কিন্তু বিনষ্ট হতে যাচ্ছে এই উদ্ধত্যপূর্ণ আচরণের কারণে। রাজনৈতিক দল গঠন করার আগেই যদি তাদের চরিত্রের মধ্যে এরকম উদ্ধত্যপূর্ণ আচরণ ফুটে ওঠে, তাহলে তারা কিভাবে রাজনৈতিক দল গঠন করবে? কিভাবে তাদের প্রতি মানুষ আকৃষ্ট হবে? আকৃষ্ট হওয়ার মতো কোনো কার্যক্রমই তো আমরা দেখছি না। অনেকে বলে থাকেন, নেটিজেনরা এটি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলে থাকেন, জুলাইয়ে এবং আগস্টে যে আন্দোলনটি ঘটেছিল ওইখান থেকে যে ওরা একটি স্পিরিট ধারণ করেছে, হানাহানির যে একটি স্পিরিট ধারণ করেছে, এটি থেকে তারা বেরিয়ে আসতে পারছে না। কথায় কথায় রাহাজানি, মারামারি, হানাহানি, একজনের মাথা আরেকজন ফাটিয়ে দেওয়া, সেই যে চরিত্র তারা শিখেছিল সেটি থেকে তারা বের হয়ে আসতে পারছে না। তারা শিক্ষাঙ্গনের দিকে ফিরে যাচ্ছে না। তারা রাজনৈতিক দল করার চেষ্টা করছে, তারা ক্ষমতাবান হওয়ার চেষ্টা করছে। এখন এই বাংলাদেশে এমন একটি চিত্র দাঁড়িয়েছে যে সমন্বয়ক হতে পারলে মনে হয় সে মন্ত্রী মিনিস্টার হয়ে গেল। তাদের অ্যাক্টিভিটি দেখে অনেকেই কিন্তু এরকম মন্তব্য করে থাকেন।
মুরব্বীরা ইদানিং একটি কথা বলে থাকে, সমন্বয়ক মানেই বেয়াদব। এই কথাটি যে মুরব্বীরা বলে তার পিছনে তো উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি। তারা যদি মুরব্বীদের কাছে এরকম বেয়াদব হিসেবে পরিচিত হয়, তাহলে তাদের রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে সেটি বলার প্রয়োজন মনে হয় আর নেই। তাদের উদ্ধত্যপূর্ণ আচরণই বলে দিচ্ছে তারা আমাদের বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে কোথায় নিয়ে দাঁড় করাবে, তারা আমাদের বাংলাদেশকে কত বেশি উচ্চতা নিয়ে যেতে পারবে, এটির উদাহরণ কিন্তু এখন আমরা দেখছি। এই ছাত্র সমন্বয়কদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, তোমরা ভাই এরকম মারামারি হানাহানি করে একজন আরেকজনের প্রতি রাগ গোসা নিয়ে রাজনীতি করতে এসো না, তাহলে তোমাদেরকে জনগণ মেনে নেবে না। তোমাদের নিজেদের ভিতরে একটি ডিসিপ্লিন তৈরি করো, তোমরা পড়াশোনা মনোযোগী হও, তোমরা শিক্ষাঙ্গনের দিকে ধাবিত হও। তোমরা রাজনীতি করবে সেটি ভালো কথা, কিন্তু পড়াশোনার দিকে মনোযোগ দিতে হবে। এরকম উদ্ধত্যপূর্ণ আচরণ তোমরা যদি করো, তাহলে তোমরা কিন্তু ধিক্কারে পাত্র হয়ে যাবে, তোমরা ভিলেন রূপে মানুষের কাছে পরিচিত হবে। তাই তোমাদের প্রতি উদার আহ্বান থাকবে, এরকম মনোভাব নিয়ে তোমরা চলাফেরা করো না, তোমাদের নিজেদের ভিতরে ডিসিপ্লিন তৈরি করো, তোমরা রাজনৈতিক দল করো, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করো, তাতে তোমরা ভালো কোনো ফল পাইতেও পারো, না হলে কিন্তু পাবা না। যাই হোক, এগুলা বলেও লাভ নাই, তাদেরকে বোঝানোর মতন সক্ষমতা আমার নাই। আর তারা যে এত বেশি পণ্ডিত, তাদেরকে বোঝানোর সক্ষমতা মনে হয় এই মুহূর্তে কারো নেই। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।